শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো। আজ হচ্ছে বছরের প্রথম দিন। আজ হচ্ছে 1 জানুয়ারি বুধবার। সকাল সকাল উঠে সংসারের সব কাজ সেরে দেখো আমি সারা ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি। আর চান করতে যাওয়ার আগে আমি সমস্ত রান্নার ব্যবস্থা করে রেখেই গেছিলাম। এই দেখো সব রেডি করে চান করতে গেছিলাম। হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতশা করে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজকে বছরের প্রথম দিন। আজ হচ্ছে এই 25 সালে আমরা পা দিয়ে দিলাম। 24 সাল কাল রাতে শেষ করে, আর 25 সালে আমরা পা দিলাম। আমি কামনা করব আমার সাথে তোমাদেরও যেন এই বছরটা সবার ভালো কাটে আর সবার মনের আশা যেন পূর্ণ হয়। আর আজকে সকাল সকাল আমি সংসারের সমস্ত বাসি কাজকর্ম যা থাকে আমাদের মেয়েদের, ঘরের কাজ, ঘর মোছা থেকে শুরু করে যা যা আমাদের কাজ থাকে সব কমপ্লিট করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তাও চান টান করে, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, চান সেরে আজকে আমি রান্না করতে এসেছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু বছরের প্রথম দিন, আর এই প্রথম দিন আজকে আমি চাইছি আমাদের হাউসওয়াইফদের রান্নাঘরটাই হচ্ছে সব থেকে ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেই কারণে আমি আজকে আজকে আমি ওই জন্যই আজকে চান ঠান সেরে আজকে চলে এলাম রান্না করতে। আর আজকে আমাদের যেহেতু আজকে স্পেশাল দিন, সেজন্য আজকে একটু স্পেশাল আইটেম তো কিছু থাকবেই আজকে আমাদের দুপুরে। আর সেজন্য আমার বর কিংবা আমার ছেলে আর আমাদের ভালো লাগে এরকম একটা কিছু রেসিপি করছি। আজকে করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। এগুলো আজকে আমরা দুপুরে রান্না করব, আমি রান্না করব। আর কিভাবে করছি, কি করছি, সারাদিন কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর সাথে থেকো। এরপর রান্না করতে চলে গেলাম। এদিকে ভাতটা আমি করে নিয়েছি, মানে রাইসটা আমি করে নিয়েছি, আর এদিকে সবজিগুলো সব ভাজছি। তারপর রাইসটা দিয়ে যেভাবে ফ্রাইড রাইস করে তোমরা সবাই জানো, ফ্রাইড রাইসটা আমি তৈরি করে ফেললাম। আর একদিকে আমি এদিকে মাংসের আলু ভাজছি আর মাংসটাও কষাচ্ছি, কেননা তাড়াতাড়ি করতে হবে, ছেলে খাবে। ছেলে তার মাঝখানেই বারবার এসে দেখে গেছে। এই দেখো মাংস আমি কষাচ্ছি। তারপরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করলাম। আমার ফ্রাইড রাইস আর মাংস হয়ে গেছে। তারপর ওই ঘরে গিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। ও জানো তো, মানে এখনও বড় হয়ে গেছে, তবু ওকে খাইয়ে দিলে ও পেটটা ভরে খায়, তাই একটু ভালো মন্দ দিনে ওকে খাইয়ে দিই। আর ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি, বাড়ছিলাম বরের জন্য। বড় চলে এসেছে, এই যে বরকেও দিয়ে দিলাম। ও আর আমি তারপর বসেছি আজকে, ওকে দিয়ে তারপরে আমি খেতে বসেছি। আর আমরা দুজনে খেতে খেতে আজকে বিকেলে কোথায় যাওয়া যায় সেটা নিয়েই আলোচনা করছিলাম। তারপর খেয়ে দিয়ে সোজা ছাদে চলে গেলাম। সকালে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিলাম। আর বড় চলে এসেছে, এসে ও গাছে এই সময় জল দেয়, বিকেলবেলার দিকটা ও জল দিচ্ছে, আর আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে ফেললাম। সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আর আজকের দিনে তো মোটেও ঘরে বসে থাকা যায় না, কি বলো। আর বর বললো যে চলো তোমাদেরকে আজ একটু ঘুরিয়ে নিয়ে আসি। এবার কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে কি আমি জানি না, বলেছে রেডি হয়ে গেছি। প্রত্যেক বছরই 1 জানুয়ারি কেন, এরকম স্পেশাল দিনগুলো আমরা একটু ঘুরে বেড়াই। আমার বর আমাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে একটু আশেপাশে। ছেলেও রেডি হচ্ছে, বর রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও, তাহলে তোমাদের একটা কমেন্টে আমি নতুন নতুন ভালো ভালো ব্লগ করার, ভিডিও করার আমি অনুপ্রেরণা পাই। তোমরা যদি আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, সেজন্যই বলা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তা দেখতে থাকো এখন আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ও বলল যে চলো আজকে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। যেখানে আমরা যাচ্ছি সেটা বেশি দিন হয়নি, মন্দির, একটা ঠাকুরেরই স্থান, প্রথম দিন যাচ্ছি। তা যেতে গিয়েই দেখো একটা জায়গায় এই লোকনাথ বাবার মন্দির দেখলাম, সেখানে একটু দাঁড়িয়ে একটু দেখছিলাম পুজো। তারপরে এই দেখো সাই ভিলেজ, এখানে গেলাম। এটা আমার বাপের বাড়ির কাছেই, জানো তো। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, তো এটা বাপের বাড়ির একদম কাছাকাছি এই মন্দিরটা নতুন হয়েছে। তা সেখানে ও আমাকে আজকে নিয়ে গেল। আমি জানতাম না যে এখানে আমি যাব,
জানলে বাড়িতে বলে দিতাম বাবা মাকে। এত কাছে আসছি, বাড়ির কাছে, মানে ভাবতেই পারিনি যে ও আমাকে আজকে এখানে নিয়ে আসবে। হঠাৎ করেই আমিও না জেনেই চলে এলাম, কিন্তু এসে দেখো এত ভালো লাগলো। এই সময়টাই ঠিক সন্ধ্যা আরতি হচ্ছে, এই দেখো সাই বাবার মূর্তি রয়েছে। আর চারিপাশটা জানো তো এখানটা খুব সুন্দরভাবে দেখলাম সাজিয়েছে। আবার মানে রেস্টুরেন্ট রয়েছে, তারপরে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে। আর এখানে মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে তাদেরও ভালো লাগবে, কেননা একটা পার্ক রয়েছে দেখলাম। এই দেখো এখানে অনেক রকম দোলনা টোলনার ব্যবস্থা রয়েছে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। তারপর এখান থেকে বাপের বাড়ি চলে এলাম। আমার বর আমাকে নিয়ে এসেছিল আজকে আমার বাপের বাড়ির কাছেই, খন্নান হবে হয়তো, খন্নান। সেখানে সাই বাবার একটা মন্দির হয়েছে নতুন, তা সেখানে আমাকে ঘুরতে নিয়ে এসেছিলো। তোমরা তো দেখলে, আমি সবটাই তোমাদের দেখালাম ঘুরিয়ে। তা সেখান থেকে আমার বাড়ি বেশিক্ষণ না, 5 মিনিট। তা ও চলে যাচ্ছিলো আবার আমাকে নিয়ে। আমি তো বললাম এতটা যখন এসেছি তাহলে একটু বাড়ির থেকেও ঘুরে আসি। তবু তখন বললো ঠিক আছে চলো। আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে 1 জানুয়ারিতে আমি বাড়িতে এসেছি, দেখা হয়ে গেল। ভাই ওপরে আছে, মা বাবা সবার সঙ্গে। এখন তো খুব মজা লাগছে। মা চা করে দিয়েছে, চা খেলাম, ডিমের মামলেট করে দিল। মা বাবাও অবাক হয়ে গেছে আমাকে দেখে, আর আমি নিজেও অবাক হয়ে গেছি, যে ভাবতেই পারিনি আজকে দেখা যাবে। এই দেখো আমার মা, আজকে 1 জানুয়ারিতে মায়ের সাথে দেখা। আর এই দিকে বাবা, এই একটু আগে বাবার সাথেও কথা হয়েছিল আমার বিকেলবেলা ফোনে। বাবা, মেয়ে এসছে, কেমন লাগছে? ভালোই লাগছে। চমকে গেলে তো? হ্যাঁ, মেয়ে যে এসছে, তুমি আজকে চমকে গেছো তো হঠাৎ করে দেখে? এই তো স্বাভাবিক, বলে আসেনি। আমি নিজেই চমকে গেছি, কি মজা লাগছে। আর এখানে বসে আছে আমার ছেলে, আর এই যে আমার বর। ভালোই লাগছে, আজকে দিনটা সকাল থেকে ভালোই কাটলো। আবার এখন ঘুরতে ঘুরতে যাব, একটু এখন গল্প টল্প করে তারপর ঘুরতে ঘুরতে আবার বাড়ি চলে যাব। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আবার আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে দুপুরে তো রান্না করাই ছিল, একটু ভাত বসালাম। ভাতটা করে আমরা সবাই খেয়ে নিলাম আজকে রাতে। খাওয়া দাওয়া সেরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। ওই ঘরে গিয়ে বিছানা করা হয়ে গেছে। আমি এখনও এই যে সারা মুখে দেখো কি অবস্থা হয়েছে, এগুলো সব মুখ টুক ধোবো, হাত মুখ ধোবো, ধুয়ে অনেক কাজ। আজকে এত ব্যস্ত ছিলাম যে সকালে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো কিছুই ভাঁজ করা হয়নি। ওই দেখো সব পড়ে আছে, ঘুরে এসে সব, ওগুলো সব আমি এখন বসে এগুলো গোছাবো, এগুলো সব পরিষ্কার করব। তারপরে আজকে সকাল থেকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা এডিট করব, করে রেডি করে রাখবো, যাতে তোমরা কালকে সকালেই 2 তারিখে তোমরা এই 1 তারিখের ব্লগটা দেখতে পারো, সকাল থেকে রাত পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে সারাদিনে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো রোজই আমি চেষ্টা করছি রোজ ভিডিও নিয়ে আসি, তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য, যে কজন দেখছো তাদের জন্যই আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই। তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, আবার নিয়েও আসবো। আর আমার নিজেরও খুব ভালো লাগে তোমাদের সাথে কথা না বললে সারাদিন। এই যে সারাদিন তোমাদের সাথে কথা বলছি, সেটা আমি তাতে খুব ভালো থাকি, আর সেই জন্যই আমার ভিডিও করা। তা আজকে মতন সবাইকে গুড নাইট, টাটা।